সুগার বা ডায়াবেটিস এটি মহামারীর মতো রোগে পরিণত হয়ে গেছে বর্তমান সময়। তাই এটাই আমাদের হওয়া উচিত একমাত্র চ্যালেঞ্জ, যেন সুগার আমাদের থাকে ব্যালেন্স। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ সুগারের আরেকটি টোটকা নিয়ে আপনাদের সামনে এসেছি। এই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি আপনাদের সামান্যতম যদি উপকারে আসে তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা রান্নার আমি রেসিপি নিয়ে আসিনি। আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি কয়েকদিন আগে একটা গুলঞ্চের সুগারের রেমেডি গুলঞ্চের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে আমি আর একটা সুগারের জন্য রেমেডি টোটকা করি, তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সেটা নিয়েই আজকে আমি আলোচনা করব। আমার ইউটিউবের সকল দর্শক বন্ধুদের এবং তাদের বাড়িতে যদি কেউ বয়োজ্যেষ্ঠ থেকে থাকেন তাদের জন্য আজকে রেমেডিটা খুবই কার্যকরী। এটা দেখছেন, এটা হচ্ছে ইন্দ্রজব বলে। এটা একদম ধানের মতো দেখতে হয়। এটা সুগারের জন্য খুবই উপকারী। এটি সুগারের জন্য যেমন উপকারী, এটা উপকারী কার্যকারিতাটা বলে নিই আপনাদেরকে। এটা যেমন সুগারের জন্য উপকারী, তেমনি এটা পেট ফাঁপা, গ্যাস্ট্রিক আলসার, হজমের সমস্যা, পেটের ব্যথা এটাতেও খুব কার্যকারী। যাদের গ্যাস্ট্রিক আলসার শুরুর দিকে তারা যদি এটা নিয়ম করে খায়, খালি পেটে হাফ গ্লাস জলের মধ্যে ভিজিয়ে নিয়ে খায়, তাহলে তারা অনেকটাই উপকার পাবে। আমি ডাক্তার না, আমি বলছি না যে ডাক্তার না দেখিয়ে আপনারা শুধু এই রেমেডিটাই করুন। আপনারা যে সমস্যাই হোক না কেন ডাক্তারের কনসালটেন্সিতে তো থাকবেন, পাশাপাশি এই টোটকাগুলো আপনারা করে দেখতে পারেন। আমি গ্যাস্ট্রিক আলসারেরটাও আমি দেখেছি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে, আবার আমার সুগারের জন্য আমি দেখেছি। সুগারের জন্য তো আমি দুটো টোটকা করি, গুলঞ্চের একটা টোটকা করি, সেটা আমার অলরেডি ভিডিওতে দেওয়া আছে, যদি চান তাহলে আপনারা দেখে নিতে পারেন। আর এই ইন্দ্রজবের টোটকাটাও আমি করে নিয়ে এখন আমার সুগারের লেভেলটা অনেকটাই কম আছে। এখন আমি বলে দিচ্ছি আপনারা এটা কেমনভাবে খাবেন। এটা যে কোনো দশকর্মা ভাণ্ডার বা পাচন কুটিরে আপনারা অনায়াসে এটা পেয়ে যাবেন। বেশি দামও না, 20-30 টাকার মধ্যে আপনারা অনেকটাই পেয়ে যাবেন। এটা খাওয়ার নিয়মটা হচ্ছে এতটুকুনো করে নেবেন প্রতিদিন। যাদের সুগার লেভেল অনেকটাই বেশি তারা একদিন গুলঞ্চ একদিন ইন্দ্রজব এভাবে অল্টারনেট ডে করে খাবেন। আর যারা গুলঞ্চ পাচ্ছেন না তারা ইন্দ্রজবটা তো অনায়াসেই পেয়ে যাবেন। ইন্দ্রজবটা আপনারা প্রতিদিনই অল্প অল্প করে ভিজিয়ে নিয়ে খাবেন। যে আমি গ্লাসের মধ্যে ঠিক এইটুকু পরিমাণ ইন্দ্রজবটা আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। এই যে এতটুকু জলের মধ্যে এখন আমি এই জলটা ছেঁকে খালি পেটে খেয়ে নেব। এটাই নিয়ম, যে খালি সকালবেলা আগের দিন ভিজিয়ে রাখতে হয় আর পরের দিন সকালবেলা ছেঁকে নিয়ে ওই জলটা খেয়ে নিতে হয়। আর আপনারা যদি পারেন যে ইন্দ্রজবটাকে পাউডার করে নিয়ে জলে ভিজিয়ে নিয়ে খেতে, সেটাও করতে পারেন। আমি তো আজকে রান্নার কোনো ভিডিও দিচ্ছি না। এই ইন্দ্রজবটা আপনারা এমনি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ভিজিয়ে রাখবেন জলের মধ্যে আগের দিন রাত্রেবেলা, পরের দিন ওইটা ছেঁকে নিয়ে খেয়ে নেবেন। এই যে আমার ছাঁকা হয়ে গেছে। প্রতিদিন কিন্তু এটা কিন্তু আর ভেজানো যাবে না, এটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আবার পরের দিন ফ্রেশ ইন্দ্রজব নিয়ে সেটা ভিজিয়ে নিয়ে জলটা খেতে লাগবে। সেটা এখন আপনাদের সুগার লেভেল কার কেমন আছে সেই অনুযায়ী খেতে হবে। কার যদি বেশি থেকে থাকে তাহলে অল্টারনেট ডে করে খাবেন, আর কারো যদি কম থাকে তাহলে 2-3 দিন বাদ দিয়ে খাবেন। তো আমি তো বারবারই বলছি আমি ডাক্তার নই, আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা অবশ্যই চলবেন, অবশ্যই মেডিসিন নেবেন। কিন্তু তার পাশাপাশি এই টোটকাগুলো করেও যদি ভালো থাকা যায়, সেই জন্যই আমি এই ভিডিওটা আনলাম। যদি সামান্যতম এই ভিডিওটা আপনাদের উপকারে লাগে তাহলে আমি নিজের এই ভিডিওটা সার্থক বলে মনে করব।
এই ছোট্ট ভিডিওটা এখন আমি জলটা খেয়ে নেব। আর এই ছোট্ট ভিডিওটা দেখে যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।